বাসায় তো বাচ্চারা মাংস জাতীয় খাবারই বেশি খেতে চায়, মাছ তো খেতেই পছন্দ করে না, অথচ সাহেব মাছই বেশি পছন্দ করে। সে বাজারে গিয়ে দেখা যায় অনেক অনেক মাছ নিয়ে আসে, অনেকগুলা করে মাছ আনে, আর এই মাছগুলো দেখা যায় প্রতিদিনই রান্না করা হয়। সাথে বাচ্চারাদের তো মুখের দিকে তাকানো যায় না, তারা শুধু বলে যে এই মাছ কেন আনে, এটা কেন আনে, এটা খেতে খায় নাকি মানুষ, এরকম অবস্থা আর কি বাসার। আর আমারও হয়েছে দুরবস্থা, মানে কার কথা রাখবো সেটা ভাবতে যেই অবস্থা খারাপ। আর আজকে তো শুধু মাছই রান্না করব মাগুর মাছ, সরপুঁটি মাছ। তো মাগুর মাছ রান্না করব ডাঁটা আর আলু দিয়ে, এই যে ডাঁটা আর আলু দিয়ে মাগুর মাছটা ঝোল করা হবে। এভাবে ঝোল খেতে সাহেব খুবই পছন্দ করে। তো মাছটা প্রথমে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে মানে ভাজা না করে এভাবে কষিয়ে রান্না করলে অনেক মজা হয়। শীতের এই মাছগুলো দেখা যায় গ্রামে আগে মা চাচিরা এভাবেই রান্না করতো, মশলার সাথে কষিয়ে নিত, কষিয়ে মশলা থেকে মাছগুলো উঠিয়ে নিত, তারপরে সবজি ছেড়ে দিত মশলাদের ভিতরে। সবজিটা ভালো করে ভুনে নিয়ে এই মশলার সাথে ভালো করে ভুনে পানি দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হতে দিব, যখনই ফুটে উঠবে তখনই কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে বাস এখন এসেছি পেয়ারা খেতে। পেয়ারা কেটে নিয়েছিলাম, কয়েকটা পেয়ারা খেলাম। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে ঢেকে রাখলাম। এখন দিলাম টমেটো। টমেটো দেওয়াতে দেখেন একটু টকটক ভাব আসবে, খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা, বাস তরকারি আমার একদম রেডি। ফাইনাল কালারটা এরকমই হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল, সবাই খুবই পছন্দ করেছে এই ঝোলটা। আসলে কি বলবো, মানে একটা জিনিস রান্না করলে সবার যদি ভালো লাগে তাহলেই কিন্তু ভালো লাগা এইতেই। তবে মেয়েও খেয়েছে, মেয়েরও খুব পছন্দ হয়েছিল এই ঝোল তরকারিটা। আর এই যে মাছ ভাজি করে নিব, এই মাছগুলো ছিল সরপুঁটি মাছ বা শেরপুঁটি মাছ, কে কিভাবে বলেন আর কি। তো মাছটার ভিতরে সব রকম মশলা দিয়েছিলাম, একটু হলুদ মরিচ দিয়েছি, একটু আদা রসুন দিয়েছি, দিয়ে একদম মাছটাকে পুরো মশলার সাথে মেখে নিচ্ছিলাম। মেখে একটু 10 মিনিট রাখলে হবে কি মাছের ভিতরে মশলাটা ঢুকবে, আর মাছটা ভাজলে খেতে এত ভালো লাগবে যে বলার অপেক্ষা রাখে না। আপনারা কে কে এভাবে ভেজে রাখেন? আমি সাথে কিন্তু একটু পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাও দিয়েছিলাম। সেই মশলাটা ছড়িয়ে ছড়িয়ে তারপরে মাছগুলো নিয়ে ভেজে নিচ্ছি। একদম ওলট পালট করে মচ করে ভাজলে দেখা যায় যে গরম ভাতের সাথে কী যে ভালো লাগে খেতে। এই মাছ ভাজাটা আমার ছেলে মেয়ে খায়, মানে ওরা তরকারিটা খেতে পছন্দ করে না, কিন্তু মাছ ভাজা কিন্তু পছন্দ করে খেতে। এর জন্য দেখা যায় যে কোনো একটা রান্না থাকলেই হয়ে গেল আর কি। বাচ্চারা খায় কখন অল্প, দেখা যায় একবেলা খায় আর একবেলা তো অন্য কিছুই খায়, এরকম করে আজকাল ছেলেমেয়েরা। কি হয়েছে, আমরা তো ছোটোবেলায় মানে যা রান্না করতো মা তা তো খেতামই, সন্ধ্যার দেখা হালকা একটু নাস্তা করতাম, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু তা না, একবেলা খায়, মানে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, কিন্তু খাবে সব হলো রিচ ফুড জাতীয় মাংস জাতীয় খাবার। এর জন্যই মানে আমাদের যত সমস্যাগুলো সৃষ্টি হয় এখান থেকেই। আর আমি একটা বড় সবজি ভাজি করে নিব, কফি, মূলা, গাজর, আলু, পেঁয়াজকলি দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি ভাজি। এই ভাজিটা আমার বাসায় তো হয়ই, এটা ভাতের সাথেও খাওয়া হয়, আবার দেখা যায় সকালে নাস্তায়ও রান্না মানে খাওয়া হয়ে যায়। এর জন্য বড় করে একটা সবজি বানালে হয় কি সবাই মানে খেয়ে দিয়ে রাতেও খাওয়া হলো, আবার সকালেও নাস্তার সাথেও হয়ে গেল, চিন্তা থাকলো না কোনো। আর এদিক দিয়ে ওই যে মাছটা ভেজেছিলাম, মাছের যে মশলাটা ছিল সেটাও একদম একটু ভুনা করে নিয়েছি। ভুনে এখন ওই মশলার উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে একদম ওলট পালট করে নিব, মশলার সাথে একদম লেপ্টে যাবে আর কি। লেপ্টে গেলে মশলাটা মাছের ভিতরে ঢুকবে আর মশলা মশলা একটা ভাব থাকবে, এটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। যারা খেয়েছেন তো জানেন, আর যারা খাননি তারা দেখবেন যে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখবেন এক পিস মাছ দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলবেন অনায়াসে, অনেক মজার। আর এই যে সবজি ভাজিটাও প্রায় হয়ে গেছে, এটা বেশি একদম নরম করব না, একটু মানে শক্ত শক্তই থাকবে, অল্প অল্প আর কি সিদ্ধ হবে, এভাবেই ভালো লাগবে খেতে। বেশি সিদ্ধ হয়ে গেলে একদম নরম হয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না, মানে ফুলকপিগুলো আর আস্ত থাকবে না, ভেঙে গেলে ভালো লাগবে না, এটা আস্ত থাকলেই ভালো লাগে। এই তো আমার রান্না শেষ, একদম পরিবেশন করে দিয়েছি। এটা ফ্রাই প্যানে ছিল, গরম গরম থাকলে ভালো লাগবে মাছটা। লাউ শাক ছিল, আর মাগুর মাছ দিয়ে ডাঁটা, সরপুঁটি মাছ ভাজা।